অপারেশন ট্রু প্রমিস 3-র প্রথম দফার মিসাইল হামলায় ইসরায়েলের অন্তত ১৫০ লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির অন্যতম শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদির বরাত দিয়ে একথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ভাহিদি জানান, ইসরায়েলের আক্রান্ত ওইসব লক্ষ্যবস্তুর মধ্যে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক ঘাঁটি আছে। এদিকে ইসরায়েলে চলমান এই হামলা সহসাই থামবে না। জায়নবাদীদের চরম শিক্ষা দিতে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ১৪ জুন ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গত রাতের সীমিত হামলার মধ্য দিয়েই সংঘাত শেষ হবে না। ইরান হামলা চালিয়ে যাবে। ইসরায়েলের জন্য সেসব হামলা হবে আরো ভয়াবহ ও অনুতাপের। এরই মাঝে গত রাতের হামলায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইসরায়েলকে এর আগে কখনোই এতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। হামলার ভয়াবহতা বোঝাতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৫ বার সুরক্ষিত আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে তাকে। এদিকে যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইসরায়েলের ওপর আসন্ন হামলা ঠেকাতে সহযোগিতা করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ওইসব দেশের ঘাঁটি ও জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরান। সামনের দিনগুলোতে যুদ্ধের পরিসর আরও বাড়বে বলেও হুমকি দিয়েছে তারা। এরই মাঝে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, ইরানে ইসরায়েলি হামলা ঘিরে তারা অস্ত্র সহায়তা দেয়নি বা ইসরায়েলে হামলার সময় ইরানের ড্রোন ভূপাতিত করেনি। তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ইসরায়েলের প্রতিরক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইরানের পাল্টা হামলার মুখে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অজ্ঞাত স্থানে লুকিয়েছেন বা দেশ ছেড়ে পালিয়েছেন এমন গুঞ্জন উঠেছে। ইসরায়েলি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলছে, সম্ভবত নেতানিয়াহু গ্রিসে পালিয়েছেন। ইরনা জানায়, শুক্রবার দুটি যুদ্ধ বিমানের পাহারায় নেতানিয়াহুর বিমান উইং অব জায়নকে দখলকৃত অঞ্চলের বাইরে দেখা গেছে। অজ্ঞাত গন্তব্যের দিকে যাচ্ছিল সেগুলো। পরে নেতানিয়াহুর বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12। তবে সেটিতে নেতানিয়াহু বা তার পরিবারের কেউ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সিএনএন গ্রিস জানিয়েছে, ইরানি হামলার মুখে তেল আবিবে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গ্রিসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নোয়াম কার্সকে পৌঁছে দিতেই ব্যবহার করা হয় উইং অব জায়নকে। তবে এরপরও স্পর্শকাতর ওই সময়ে নেতানিয়াহুর বিমান গ্রিসে যাওয়ার বিষয়টিকে সরলভাবে দেখছে না অনেকেই। এর সাথে কৌশলগত বা নিরাপত্তাজনিত কোনো ইস্যু জড়িত আছে বলে ধারণা অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।